আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। আপনি বিশ্বাস করবেন না যে অক্টাল থেকে বাইনারিতে কোনো একটি সংখ্যাকে রূপান্তর করা কিন্তু অনেক সহজ। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আমাদের যে অক্টাল সংখ্যাগুলো রয়েছে, আমাদের অক্টালের ভিত্তি বা বেস কত? আমাদের অক্টালের ভিত্তি বা বেস হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, এই 8টা অঙ্ককে আমরা বলি হচ্ছে অক্টালের ভিত্তি বা বেস। তাহলে এই যদি 8টা অঙ্কের আপনি সমতুল 3 বিট বাইনারি মান আপনার মনে থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই অক্টাল থেকে বাইনারি করে ফেলতে পারবেন। এখন অনেকেই তো আছে যে আমার মধ্যে একটু যারা একটু কম স্মৃতিশক্তি বা খুব বেশি মনে রাখতে পারেন না, আপনারা যদি এরকম স্টুডেন্ট থাকেন বা দুর্বল স্টুডেন্ট যারা রয়েছেন, তারা আসলে কিভাবে করবেন? যে আমার তো আসলে ভাই মনে থাকে না, আমি পরীক্ষার সময় সব কিছু মুখস্থ করে গেছি, আমার ফুল একদম সব মনে আছে, কিন্তু যখনই পরীক্ষার সময় আমি বসছি, আমার যে অবস্থা আমারও হয় যে বসছি আর মাথার মধ্যে আর আসে না, কি যেন ছিল। তখন তো আমাদেরকে কোনো না কোনো একটা টেকনিক মনে রাখতে হয় বা পদ্ধতি মনে রাখতে হয়। তো সেই পদ্ধতিটাও নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমাদের যে 8টা সংখ্যা রয়েছে অক্টালের, সেই 8টা সংখ্যার আমরা 3 বিট সমতুল মানগুলো একটু দেখে নিই। প্রথম হচ্ছে 0, 0-এর জন্য আমরা 3 বিট সমতুল মান হবে 000। এরপর হচ্ছে 1, 1-এর আগে আমরা 2টা শূন্য বসাই দিব, তাহলে 001। এরপর হচ্ছে 2, 2-এর জন্য আমাদের 3 বিট মান হচ্ছে 010। এগুলো কিভাবে বের করতে হয় তার আগে আমরা যখন বাইনারি থেকে অক্টালে করেছিলাম, সেখানে কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলাম যে কিভাবে এগুলো বের করতে হয়। এরপর হচ্ছে 3 এর 3 বিট সমতুল বাইনারি মান হচ্ছে 011। এরপর হচ্ছে 4 এর 3 বিট সমতুল বাইনারি মান হচ্ছে 100। এরপর হচ্ছে 5 এর 3 বিট সমতুল মান হচ্ছে 101। এরপর হচ্ছে 6 এর 3 বিট সমতুল মান হচ্ছে 110। এরপর হচ্ছে 7 এর 3 বিট সমতুল মান হচ্ছে 111। এখন কথা হচ্ছে এটা তো মনে থাকবে না, আমরা তো এটা ভুলে যাব বা অনেকের পক্ষে মনে রাখা সম্ভব না। তাহলে আমরা আগে ম্যাথ প্র্যাকটিস করব, আর সেই ম্যাথের মধ্যে আমি পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দিব। ধরুন আমাদেরকে বলল 147 বা 147কে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য। এখন 147-এর অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রথম 1-এর 3 বিট বাইনারি মান জানতে হবে। 1-এর 3 বিট বাইনারি মান হচ্ছে 001। তারপর হচ্ছে 4-এর 3 বিট বাইনারি মান জানতে হবে। 4-এর 3 বিট বাইনারি মান হচ্ছে 100। তারপর হচ্ছে 7-এর 3 বিট বাইনারি মান জানতে হবে। 7-এর 3 বিট বাইনারি মান হচ্ছে 111। এবার আমরা যখন এই মানগুলোকে সিরিয়ালে বসাই দিব, যেমন 1-এর জন্য 001, তারপর হচ্ছে 100, এরপর হচ্ছে 111। এটাই হচ্ছে আমাদের 147 বা 147-এর 3 বিট সমতুল মানগুলো বসানোর পরে আমাদের বাইনারি সংখ্যা। এখন যার মুখস্থ আছে সে এইভাবে বসাই দিল, কিন্তু যার মুখস্থ নাই সেই আমি যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিটা মনে রাখবেন। সেটা কি? 1 2 4। ওই যে আমরা যখন বাইনারি থেকে অক্টাল করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 1 2 4 আমরা কিভাবে নিয়ে আসছিলাম। এই নাম্বারটা মনে রাখবেন যে 1 2 4। এখন 1 2 4 মনে রেখে কি করব? আমাদের প্রথমে আসে হচ্ছে 1, সেজন্য আমাদের যেটা আমাদের দরকার সেটার নিচে আমরা 1 দিব, আর যেগুলো আমাদের লাগবে না সেগুলোর নিচে আমরা দিল্লি কা লাড্ডু আমরা 0 দিয়ে দিব। তাহলে আমাদের 4 দরকার নাই, 4-এর নিচে 0। 2 দরকার নাই, 2-এর নিচে 0। আমাদের দরকার হচ্ছে 1, তার মানে 1-এর নিচে আমরা 1 দিব। তাহলে 1-এর মান কত? 001। তারপরে আমাদের আসে হচ্ছে 4-এর জন্য আমাদের এখানে 4 আমাদের দরকার কত? 4, সেজন্য আমরা 4-এর নিচে দিব হচ্ছে 1। আর আমাদের বাকি যে দুইটা 2 আর 1, এগুলোর নিচে আমরা দিল্লি কা লাড্ডু আমরা এগুলোর নিচে 0 দিয়ে দিব। এরপর হচ্ছে 7। এখন 7-এর জন্য আমরা কি করব? 7-এর জন্য আমাদের দেখুন, আমাদের 4 2 1, তাহলে 4-এ আর 2-এ যোগ করলে কত হয়? 5 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, মানে আমাদের এখানে 3টাই দরকার। তো আমরা এই 3টার নিচে 111 দিব, তার মানে 7-এর মান কত? 111। 4-এর মান কত? 100। 1-এর মান কত? 001। এবার আপনি 1-এর থেকে শুরু করে 7 পর্যন্ত যে মানগুলো আপনি নিয়ে আসছেন, যে 001 100 111 মানগুলো বসাই দেন, তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল। আরও একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করি। আরও একটা ম্যাথ যদি প্র্যাকটিস করি, আশা করি সেটা আমরা আরও ভালো বুঝতে পারবো। যেমন আমাদেরকে যদি বললো যে 576 576কে আমাদের এখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। সো আমাদেরকে প্রথমে 5-এর 3 বিট বাইনারি মান জানতে হবে। 5-এর 3 বিট বাইনারি মান হচ্ছে 101। এরপর হচ্ছে 7-এর 3 বিট বাইনারি মান জানতে হবে। আমরা একটু আগে 7-এর 3 বিট বাইনারি মান বের করছিলাম, তো এটা হচ্ছে 111।
আর 6 এর 3 বিট বাইনারি মান জানতে হবে। 6 এর 3 বিট বাইনারি মান হচ্ছে 110। তো এটা যার মনে আছে সে তো এভাবে বসাই দিলেন, যার মনে থাকবে না সে কিভাবে করবেন, ওই যে একটু আগে আপনাদেরকে দেখালাম যে 1 2 4 1 2 4 এর মাধ্যমে আমরা এই কাজটা কিভাবে করব। 1 2 4 আমাদের প্রথম আছে কত 5, তাহলে আমাদের দরকার কত, আমাদের এখানে 1 2 4 থেকে 5 মিলাতে হবে, তাহলে 4 আর 1 এই দুটো যোগ করলে তো আমরা 5 পাবো। তার মানে আমাদের 4 আর 1 এই দুটার নিচে আমরা দিব হচ্ছে 1, আমাদের থেকে গেলে কত 2, 2 এর নিচে দিব আমরা 0, তার মানে 101 এইটা হচ্ছে 5 এর 3 বিট বাইনারি মান। তারপর আসছে আমাদের 7, সো 7 আমরা কিভাবে বের করব, 4 2 1 তিনটাকে যোগ করলে তো আমাদের 7 হবে, যেমন আমরা তিনটার নিচে 111 দিয়ে দিব, তাহলে তিনটার নিচে 11 দিয়ে দিলে আমরা 7 পেয়ে গেলাম। তার মানে আমাদের 7 এর 3 বিট বাইনারি মান কত 111। এরপর আসে হচ্ছে 6, তো আমাদের 6 কিভাবে হয়, 1 2 আর 4 এই তিনটাই তো আমাদের আছে, তো আমাদের এখানে কি করতে হবে, 4 এর নিচে 1 আর 2 এর নিচে 1, কারণ 4 আর 2 যোগ করলে 6 হয়, সেজন্য আমরা যে দুইটা সংখ্যা আমাদের দরকার সেগুলোর নিচে আমরা দিব 1, আর যেটা আমাদের লাগবে না সেটার নিচে আমরা 0 দিয়ে দিব। তার মানে 1 1 আর 0, তার মানে আমাদের 6 এর 3 বিট বাইনারি মান হচ্ছে 110। তো এইটা তো গেল হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার জন্য, যে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। কিন্তু যদি আমাদেরকে কোনো ভগ্নাংশ সংখ্যা বলে, সেই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। কোনো ভগ্নাংশ সংখ্যা বললে অথবা যদি আমাদেরকে পূর্ণ ভগ্নাংশ সংখ্যা বলে, তাও আমরা কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। পদ্ধতিটা কিন্তু একই, শুধুমাত্র যেখানে দশমিক সেখানে আমরা দশমিকটা দিয়ে দিলে হয়ে গেল। আসলে আমরা একটা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আমরা ভালো বলতে পারবো। যেমন 230.53, 230.53 এটা হচ্ছে আমাদের একটা অক্টাল সংখ্যা। তো এই অক্টাল সংখ্যাটাকে আমাদেরকে এখন বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের ওই যে প্রথমে আমরা কি করব, আমরা প্রথম আছে হচ্ছে 2 এর বাইনারি 3 বিট বাইনারি মান কত 1010, তারপর আসে হচ্ছে 3 এর 3 বিট বাইনারি মান কত 011, তারপর আসে হচ্ছে 0 এর 3 বিট বাইনারি মান কত 000। এরপর দশমিকের জায়গা দশমিক থাকবে। এরপরে হচ্ছে আমাদের 5 এর আমাদের 3 বিট বাইনারি মান কত 101, এরপর আসে হচ্ছে 3 এর 3 বিট বাইনারি মান কত 011। আমি একটু ফাস্ট বলতেছি এর জন্য, এর আগে যেহেতু দুইটা প্র্যাকটিস করছেন এটা আপনাদের বুঝতে খুবই সহজ হওয়ার কথা। এখন যারা এটা মনে রাখতে পারবেন না তারা কিভাবে করবেন, ওই যে বললাম 1 2 4, তাহলে 1 2 4 আগে আমরা বসাবো, বসানোর পরে 2, আমাদেরকে এখন আমাদের দরকার কত 2, তার মানে আমাদের এখানে 2 তো আছেই, তাহলে 2 এর নিচে আমরা 1 দিব, আর বাকি যে দুটো থাকবে সেটার নিচে আমরা 0 দিব, বাকিকে 4 এর নিচে 0 1 1 এর নিচে 0, তার মানে আমাদের 2 এর বাইনারি মান কত 010। এরপর আমাদের আছে কত 3, সো আমাদের এখানে তো 3 নাই, 1 2 4 আছে, তার মানে আমাদের 3 মিলাতে হবে, তাহলে 2 আর 1 কে যোগ করলে কত হয় 3 বা 3, তার মানে 2 আর 1 এই দুইটা আমাদের দরকার, এই দুটার নিচে আমরা 1 দিব, আর আমাদের খালি থেকে যায় 4, সেজন্য আমরা 4 এর নিচে 0 দিয়ে দিব। তাহলে আমাদের 3 এর 3 বিট বাইনারি মান কত 011, তারপরে আসে হচ্ছে 0, তো 0 জন্য তো আমাদের একটাও দরকার নাই, সেজন্য আমরা 1 2 4 সবগুলোর নিচে আমরা 0 দিয়ে দিব। এরপরে আসে হচ্ছে আমাদের 5, সো আমাদের এখানে 5 তো নাই, আমাদের আসে হচ্ছে 1 2 4, আমাদের 5 মিলাতে হবে, তাহলে 5 কিভাবে হয় 4 আর 1 যোগ করলে হয় 5, সেজন্য আমরা 4 আর 1 এই দুটো আমাদের দরকার, এই দুটোর নিচে আমরা 1 দিব, আর আমাদের হচ্ছে কি 2 লাগতেছে না, 2 এর নিচে আমরা 0 দিয়ে দিব, তার মানে আমাদের 5 এর 3 বিট বাইনারি মান কত 101। এখন আমরা যদি এটাকে সাজাই লিখি, তাহলে আমাদের প্রথমে 2 এর থেকে শুরু করি, তার মানে আমাদের আসছে কত 010, তারপরে 3 এর জন্য হচ্ছে 011, তারপর হচ্ছে 0 এর জন্য 000, এরপরে দশমিক, এরপরে 5 এর জন্য হচ্ছে আমাদের 101, এরপরে 3 এর জন্য হচ্ছে 011। এটাই হচ্ছে আমাদের মূলত এই সংখ্যাটার বাইনারি মান। আশা করি আপনারা এখন বুঝে গেছেন যে কোন একটা বাইনারি সংখ্যাকে আমরা কিভাবে খুব সহজে কোন একটা অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে খুব সহজে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো এরপরের ক্লাসে দেখবো আমরা এটাকে কিভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। এখন তো আমরা অনেক কিছু মনে রেখে করলাম, কিন্তু হাতে যদি ক্যালকুলেটর থাকে এত কিছু মনে রাখার দরকার আছে, ক্যালকুলেটরের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই বের করে ফেলতে পারবো। তো পরের ক্লাসে আমরা সেটাই দেখবো যে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি।